মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় কেন? আমরা জানি ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়, কিন্তু আজকের যুগে আমাদের ভক্তি দেখে ভগবান পালিয়ে যায়। তাহলে আশীর্বাদ আসবে কি করে? আশীর্বাদের পথ তো আমরা বন্ধ করে রেখেছি। আসুন এই সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে কিভাবে আশীর্বাদ পাবো সেটা জানি ও আশীর্বাদ গ্রহণ করি। অনেকেই বলে আমি তো প্রার্থনা করি, দান করি, গির্জায় যাই, তবুও আশীর্বাদ আসছে না কেন? কেন এমন হচ্ছে? ঈশ্বর কি আর আশীর্বাদ দিতে চান না? না বন্ধুরা, ঈশ্বর আজও আশীর্বাদ দিতে চান, কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষের হৃদয়ে, মানুষের পথ চলায়। যিশায় 59 অধ্যায় 2 পদে বলছেন, তোমাদের অপরাধ তোমাদের ঈশ্বরের কাছ থেকে তোমাদের পৃথক করেছে। আজ আমরা জানব মানুষ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে কোন কোন কারণে। প্রথমত, পাপ ও অবাধ্যতা আশীর্বাদ বন্ধ করে দেয়। ঈশ্বরের আদেশ অমান্য করাই পাপ, আর যখন আমরা পাপ করি তখন থেকে ঈশ্বরের আদেশ অমান্য করতে শুরু করি, আর ঠিক তখন থেকেই আমাদের জীবনে আশীর্বাদ আসা বন্ধ হয়ে যায়। বাইবেল বলে প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 16 পদে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। আর আমরা বলি সতত টিভিতে সিরিয়াল দেখো, ফিল্ম দেখো, রাত দিন ঝগড়া করো, প্রার্থনা করো না। ফোনের মধ্যে নানা রকম নোংরা নোংরা ছবি দেখো, কিন্তু ঈশ্বরের বাক্য দেখো না। আর দেখলে সেখান থেকে কিছু শেখা যাবে না, বা 1-2 মিনিটের বেশি দেখা যাবে না। কারণ আমাদের মনকে পরিবর্তন করে, আমাদেরকে ঈশ্বরের বাক্যের দিকে টেনে নিয়ে যায়। তখন আমাদের জীবনে আসে এক অসীম পরিবর্তন। তখন আমরা ঝগড়া করতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, ঈশ্বরের বাক্য না শুনে থাকতে পারি না, নোংরা নোংরা ছবি দেখতে পারি না। কিন্তু আমরা এই পরিবর্তনটাই তো চাই না। তার জন্য আমরা ঈশ্বরের বাক্যের অবাধ্য হই, আর আমরা বলি, ঈশ্বর আমাদের কথা শোনো, আমাদের আশীর্বাদ করো। কিন্তু আমরা তোমার কথা শুনবো না, আমাদের ইচ্ছা মতন জীবন যাপন করব। বন্ধু, তুমি ঈশ্বরকে ঠকাতে পারবে না। যেখানে পাপ আছে সেখানে আশীর্বাদ স্থায়ী হয় না। দ্বিতীয়ত, কৃতজ্ঞতার অভাবে আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। অনেকে ঈশ্বরের দেওয়া ছোট ছোট আশীর্বাদকে অবহেলা করে, যেমন জীবন, পরিবার, স্বাস্থ্য, এগুলোর জন্য ধন্যবাদ দেয় না। বাইবেল বলে প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 18 পদে, সব বিষয়ে ধন্যবাদ দাও। যখন কেউ কৃতজ্ঞ হতে শেখে না, তখন থেকে ঈশ্বরের বড় বড় আশীর্বাদ থেকে বঞ্চিত হতে শুরু করে। তৃতীয়ত, মিথ্যা উপাসনা ও ভ্রান্ত বিশ্বাস আশীর্বাদ থেকে বঞ্চিত করে। মানুষ যখন মিথ্যা দেবদেবী, জ্যোতিষ, ভাগ্য, জাদুবিদ্যার উপর বিশ্বাস রাখে, তখন সে সত্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়। ফলস্বরূপ সে আশীর্বাদ নয়, অভিশাপের মধ্যে পড়ে। একটি বাস্তব উদাহরণ দিই।
এক ব্যক্তি নিয়মিত গির্জায় যেত, কিন্তু সিদ্ধান্ত নিতে যেত জ্যোতিষীর কাছে। একদিন তার জীবন এমন অন্ধকারে পড়ল যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ল। কারণ সেই ব্যক্তি যিনি সব আশীর্বাদের উৎস, সেই সত্য ঈশ্বরকে ভুলে গিয়ে অন্য উৎসের উপর নির্ভর করেছিল। আমাদের মনে রাখা উচিত, আশীর্বাদ কোনো মানুষ দেয় না, ঈশ্বর দেন। কিন্তু যখন আমরা অন্যের কাছে যাই, ঈশ্বর তখন নীরব হয়ে যান। চতুর্থত, বিশ্বাসহীনতা আশীর্বাদ বন্ধ করে। অনেকে প্রার্থনা করে কিন্তু বিশ্বাস করে না যে ঈশ্বর সত্যি তার প্রার্থনায় উত্তর দেবেন। ইব্রিয় 11:6 লেখা আছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। বিশ্বাসের অভাবই আশীর্বাদ প্রাপ্তির সবচেয়ে বড় বাধা। বাইবেল থেকে একটি বাস্তব উদাহরণ দেখি। মার্ক 6:5-6 লেখা আছে, নাসরত শহরে যিশু অনেক অলৌকিক কাজ করতে পারেননি, কারণ লোকেরা বিশ্বাস করেনি। তেমনি প্রার্থনা করেও যদি আমরা সন্দেহ করি, আশীর্বাদ আসবে না। বিশ্বাসী আশীর্বাদের দরজা খুলে দেয়। পঞ্চমত, ক্ষমাহীন মনোভাব আশীর্বাদ বন্ধ করে দেয়। অন্যদের প্রতি ক্ষোভ, হিংসা, ঘৃণা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কার্যকর হতে দেয় না। যিশু শিখিয়েছেন মথি 6:15, যদি তোমরা ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের ক্ষমা করবে না। আমি যেমন তোমাদের ক্ষমা করেছি, তোমরাও একে অপরকে ক্ষমা করো। ষষ্ঠত, আত্মিক অন্ধত্ব আশীর্বাদ চিনতে দেয় না। অনেকে বাহ্যিক ধর্ম পালন করে কিন্তু অন্তরে ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। অনেকে গির্জায় যায়, প্রার্থনা করে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না রেখে জগতের সাথে সম্পর্ক রাখে। তারা রীতিতে আছে কিন্তু সম্পর্কে নেই। বাইবেল বলে মথি 15:8, এই লোকেরা অষ্টাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ঈশ্বর চান রীতি নয়, হৃদয়ের সম্পর্ক। ঈশ্বর কখনো চান না আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত থাকুন। তিনি চান আপনি আশীর্বাদে পরিপূর্ণ জীবনযাপন করুন। কিন্তু আশীর্বাদ পেতে হলে আমাদের হৃদয়, আমাদের পথ চলা, আমাদের বিশ্বাস পরিবর্তন করতে হবে। প্রভুতে বিশ্বাসে স্থির থাকতে হবে। যখন আমরা হৃদয় পরিবর্তন করি, ঈশ্বর দরজা খুলে দেন আশীর্বাদের, শুধু আজ নয়, অনন্তকালের জন্য। আর কেউ যদি মনে করেন আজ থেকে আপনারও আপনার পরিবারে আশীর্বাদ পেতে চান, আমার সঙ্গে বলুন, হে প্রভু যিশু, আজ পর্যন্ত আমি না জেনে অনেক ভুল করেছি, তোমার প্রতি আস্থা রাখতে পারিনি। আজকে আমি আমার পরিবারের সম্পূর্ণ ভার তোমার উপরে অর্পণ করি। তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহে আমাকে চলতে সাহায্য করো। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।